সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বড় সব নাম। কিন্তু পৃথিবী অবাক হয়ে দেখল এসব পরাক্রমশালী মুসলিম দেশ কিভাবে নতজানু ইসরায়েলের সামনে। কয়েকদিন আগের এক ঘটনায় আরব দেশগুলোর যে ইসরায়েলের কাছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতা নেই তা আরেকবার দেখল বিশ্ব। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রোববার পশ্চিম তীরের রামাল্লা সফরের পরিকল্পনা ছিল 5টি আরব দেশের প্রতিনিধি দলের। সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের ওই সফরে অংশ নেওয়ার কথা ছিল। তাদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবও থাকবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু ইসরায়েলি বাধায় শেষ পর্যন্ত সে সফর বাতিল হয়ে গেছে। ইসরায়েলের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে আরব দেশগুলো যে প্রতিক্রিয়া দেখালো তা নিতান্তই লোক দেখানো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, জেরুজালেম কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করেছে। আরব মন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, এই সফর বাতিল করার সিদ্ধান্ত ইসরায়েলি সরকারের দম্ভ এবং অব্যাহত অবৈধ পদক্ষেপগুলোর প্রতিফলন। আরব মন্ত্রীরা অভিযোগ করেন, ইসরায়েল এই পদক্ষেপের মাধ্যমে অবৈধ দখলদারিত্ব দীর্ঘস্থায়ী করতে এবং একটি ন্যায়সঙ্গত ও পূর্ণাঙ্গ শান্তি অর্জনের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে চায়। আরব দেশগুলোর এই বক্তব্য যে শুধুই আনুষ্ঠানিকতা তা পরিষ্কার। ইসরায়েলের সিদ্ধান্তের জবাবে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বা সাহস কোনোটিই নেই এই দেশগুলোর। আগ্রাসী ইসরায়েলের কাছে মোটেই পাত্তা পাবে না এই বক্তব্য। আরব দেশগুলোর মধ্যে অন্তত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত শক্তি, সামর্থ্য, অর্থে বিশ্বে খারাপ অবস্থানে নেই। এই দেশগুলো যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সাথে অর্থনৈতিক ও সামরিক জোটের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক শক্তিশালী মিত্র হওয়ায় এতদিন এই দেশগুলোর জন্য ফিলিস্তিনের পক্ষে হয়তো কঠোর অবস্থান নেওয়া কঠিন ছিল। কিন্তু দিন কয়েক আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই 3টি দেশ সফরে গিয়ে যে নতুন কূটনীতির সূচনা করেছেন তাতে পাল্টে গেছে দৃশ্যপট। যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য পশ্চিমা মিত্রদের সাথে ইসরায়েলের দূরত্ব ক্রমেই বেড়েছে। আরব দেশগুলো এখন সাহস দেখালে ইসরায়েলের বিরুদ্ধে সহজেই কঠোর পদক্ষেপ নিতে পারবে। যদিও ভূরাজনীতি এতটা সরল অঙ্ক নয়। ইসরায়েলকে যদি আরব দেশগুলো প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে তাহলে অনেক কিছুই সহজ হয়ে যাবে।